আপনারা জানেন যে আপনারা যেহেতু সংবাদ মাধ্যমের কর্মী আর কি, সংবাদ কর্মী, সো আমার বিরুদ্ধে কিছু এলিগেশন আসছে এবং সেটা আপনারাই মনে করেন প্রচার করছেন, যে হোক না কেন। তো আমি 3-4 দিন আগে একটা চিঠি পাই আর কি, মন্ত্রণালয়ের চিঠি গিয়েছিল। তো তার প্রেক্ষিতেই আমার কিছু ডকুমেন্টস এবং কিছু প্রশ্ন করে আর কি। তো সেই প্রশ্নগুলো আনসার দিয়ে আসছিলাম। আমার অবস্থান না, আমি তো খুব ক্লিয়ার, বিকজ আমি তো কোনো অন্যায় করি নাই। সো অন্যায় যদি না করে থাকি তো আমার সব কিছু নিতে পারে আর কি। আমি তো চ্যালেঞ্জ করছি, আমি ফেসবুকে চ্যালেঞ্জ করছিলাম। শুধু আমি না, আমার পুরো ফ্যামিলি, আমার ভাই বোন, আত্মীয় স্বজন যারা আছে 5 আগস্টের পরে এবং 5 আগস্টের আগে কার কি পরিমাণ সম্পদ ছিল, কার কি সম্পদ আছে বা বাড়ছে, এটা তো উনরা তদন্ত করবো অবশ্যই, বা রাষ্ট্রীয় ব্যবস্থা নেয় আর কি। এই বিষয়গুলো আর কি। না, এটা মিথ্যা কথা আর কি। কারণ হচ্ছে যে আমার আজকে কিন্তু ব্যাংকের ভাইবা, আজকে আমি এখানে আসছি বিকজ অফ, আমি বলতে পারি আপনাদের কারণে। কারণ যদি এখানে না আসতাম, একদিন ডিলে করতাম, আপনারা নিউজ করতেন যে হয়তো কোনো কারণে পালাইছে বা করছে আর কি, ঠিক আছে। সো আমি ব্যাংকের ভাইবা রেখে কিন্তু আমি এখানে আসছি। সো এটা তো আমার আমি ফিল করতেছি। আরেকটা, আমি 25শে মার্চে আমার লিখিত অবশ্যই আবেদনটা আমার হাতে লেখা এবং সেটা আমার সাইন করা আছে। তার প্রেক্ষিতেই তো করা হয়েছে আর কি, ঠিক আছে। যখন আমার ব্যাংকের রিটার্ন রেজাল্ট দেওয়া হচ্ছে 10 তারিখে, সম্ভবত 10 বা 11 তারিখে, 11ই মার্চে আর কি। তো যখন আমি রিটার্নে পাস করি তখন আমার ভাইবার জন্য ডাক পড়ে আর কি। একই সাথে আমার 46 এর রিটার্ন ছিল আর কি, যদিও এটা পিছাইছে পড়ে। সো এর কারণে বেসিক্যালি করা আর কি। আর সবাই যে পিএইচডি করছি বলে যে আমার রাজনীতি করতে পারবো তেমন না আর কি। এটা অ্যাকচুয়ালি আমি ঠিক বলতে পারবো না কেন আসছে, বাট আমার কাছে কেমন যেন মনে হচ্ছে যে স্টুডেন্টদেরকে টার্গেট করা হয়েছে আর কি। এর আগে স্বাস্থ্য উপদেষ্টার 2জন পিওকে তাদের করা হয়েছে। ইভেন এখন আসিফ মাহমুদ তার পদত্যাগ নিয়েও বা মাহফুজ আলমের পদত্যাগ নিয়েও অনেকটা মুভমেন্টে চলে গেছে আর কি। সো স্টুডেন্টদেরকে টার্গেট করা হয়েছে বলে আমি মনে করি। আমি অস্বীকার না, শুধু আমি বলতেছি, আমি তো ওপেন চ্যালেঞ্জ করছি। ইভেন এখানে বলা হয়েছে, আমি মিডিয়াতে দেখলাম যে আমি গণপূর্তে গেছি, পানি সম্পদ মন্ত্রণালয়ে গেছি, রোডস অ্যান্ড হাইওয়েতে গেছি। আমি আপনাদের ওপেন চ্যালেঞ্জ করতেছি, এই 3টা জায়গায় আমার জীবনে পা পড়ে নাই। আমার এই 25 বছর লাইফে জীবনে পা পড়ে নাই, আমি ওপেন চ্যালেঞ্জ করতেছি। সো এখানে তো আর অস্বীকার করার সুযোগ নেই। আমি তো চ্যালেঞ্জ করতেছি যে আমি এখানে পা পড়ে নাই। শুধু ব্যক্তিকেন্দ্রিক চিন্তা করলে হবে না, একজনের সিসিটিভি ক্যামেরা আছে সব জায়গায়, রাষ্ট্রীয় যে আইন সেটা আর কি। ইভেন আমি তো এখন আমার অফিসিয়াল পাসপোর্ট ছিলাম, সেই পাসপোর্ট জমা দিই নাই। অনেকে পাসপোর্ট জমা দিলে বলতে পারেন যে আমি দেশ চালে পালাবো আর কি। আমি পাসপোর্ট জমা দিই নাই। সো রাষ্ট্রীয় যে আইন যেভাবে হয় আর কি, আমি সেভাবেই মেনে নিবো আর কি। আমি তো এটা আপনার শুরুতেই বললাম যে আমার যখন 10 বা 11 তারিখের দিকে আমার ব্যাংকের ভাইবার রিটেন রেজাল্ট দিছে এবং আমি পাস করছি। ভাইবার জন্য আজকে আমার ভাইবার ডেট, এবং তখন তো 8 তারিখে ছিল রিটেন বিসিএস। সো আমি ওই কারণে আমি ছাড়ছি আগেই, এবং আমার তো অ্যাটলিস্ট আগে থেকে পড়াশোনা ছিল আর কি। এমন তো না যে আমি পড়াশোনা না করে চলে আসছি আর কি। আমারটা তো আমি 25শে মার্চে আমি করছি, রিজাইন দিচ্ছি। এবং অভিযোগ আসছে তো আমার যখন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটা বিজ্ঞপ্তিটা একটু ভুল আকারে আসছে। সেটা হচ্ছে যে আমার অব্যাহতিপত্র যে আবেদনের প্রেক্ষিতে কিন্তু আমাকে অব্যাহতি দেয় আর কি। উনার লিখছে সরাসরি অব্যাহতি, এই যে একটা শব্দগত যে মিস্টেকটা আর কি, এই কারণে তো মনে করেন যে বিভ্রান্তি ছড়াইছে আর কি।